নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুবই ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম, কাস্টার্ড লাচ্ছা মিঠাই। আশা করি কেউ কোনোদিনই কোথাও আপনারা এরকম রেসিপি দেখেননি। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে 500 গ্রাম দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়ে ভালো করে জাল দেব। দুধ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি অর্ধেকেরও কম করে নিয়ে এসেছি। ফুটন্ত দুধের থেকে কিছুটা দুধ আমি একটা কাপের মধ্যে তুলে সরিয়ে নেব। দুধ ঘন হতে থাক আর একটু সময়, সেই ফাঁকে আমি কিছু ড্রাই ফ্রুটসকে কুচি করে নেব। কিছুটা আমন্ড আর কাজু বাদাম নিয়ে আমি ভালো করে চাকু দিয়ে কুচি কুচি করে একদম ছোট ছোট করে টুকরো করে নিলাম। আগে যে কিছুটা দুধ আমি কাপে নাবিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমার এখন একটু হালকা গরম অবস্থায় আমি তার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নেব, যেন কোনো লাম না থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি গোলানো কাস্টার্ডটা দুধের মধ্যে ঢেলে দিয়ে হালকা হাতে একটু সময় নাড়াচাড়া করেই গ্যাসটা অফ করে দেব, তাতে আমার দুধটা একেবারেই ঘন হয়ে যাবে। এবারে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ঘিটা গরম হলে তার মধ্যে অল্প কিছুটা লাচ্ছা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। লালচে হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। কাঁচের একটা পট নিয়ে নিলাম, তার মধ্যে আমি অল্প একটু দুধ ছড়িয়ে নিলাম, নিয়ে হাতের সাহায্যে লাচ্ছাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে পটের মধ্যে পুরো বিছিয়ে দিলাম। দিয়ে আমি যে কাস্টার্ড ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটাকেও এবারে এই পর্যায়ে এসে দিয়ে আমি ভালোভাবে স্প্রেড করে ছড়িয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একদম সব দিক দিয়ে সুন্দরভাবে একেবারে সমান করে দিলাম। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। হালকা গরম 1 কাপ দুধ আমি এবার একদম ভালোভাবে ছড়িয়ে দেবো।
আর তার সঙ্গে আমি কিছুটা চিনির শিরাও একদম সমানভাবে সব দিকে ছড়িয়ে দিলাম। আবার আমি লাচ্ছা দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিলাম, নিয়ে তার উপরেও যথারীতি আবার চিনির শিরাটাকেও ভালো করে সব দিক দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি ফ্রেশ ক্রিম দিয়ে আরও একটা লেয়ার বানিয়ে নিলাম। একেবারে সমান করে একদম প্লেন করে ক্রিম দিয়ে আরেকটা লেয়ার আমি বানিয়ে নিলাম। আগে থেকে যে আমি ঘিয়েতে লাচ্ছাটা ভেজে রেখেছিলাম লালচে করে, সেই ভাজা লাচ্ছাটাকে আমি এবার ভালোভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে তার উপর দিয়ে কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকেও সমানভাবে ছড়িয়ে নিলাম। এবার আমার এই রেডি করা পাত্রটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। কি সুন্দরভাবে জমে গেছে। কাস্টার্ড লাচ্ছা মিঠাই আমার একদম রেডি। আমার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।